আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিনেক্রিটিক। আজকে কথা বলবো তুফান এবং প্রিয়তমার মধ্যে কোনটা ইন্ডাস্ট্রি হিট। দেখুন, এর মধ্যে কেউ বেদারম্যান জোসনাকে ঢুকাবেন না, কারণ এটা অনেক আগের সিনেমা, সেক্ষেত্রে সেটা ইন্ডাস্ট্রি হিট। সেটাকে আমি স্টার পজিশনে রাখবো, অর্থাৎ একের উপরে, সেটা নিয়ে এখানে কথা বলবো না। আমার কথা হলো এই টাইমে এক নাম্বারে কি রয়েছে, প্রিয়তমা না তুফান। দেখুন, প্রিয়তমা খুব এমন টাইমে রিলিজ করা হয় যেই টাইমে একটা মানে সিনেমা দেখার জন্য মানুষের একটা ক্রেজ তৈরি হয়, এবং সেখান থেকে প্রিয়তমা অংশের মধ্যে দুটার মধ্যে একটা হিট, একটা ব্লকবাস্টার হয়। যে ব্লকবাস্টারটা কিন্তু ইন্ডাস্ট্রি হিটও হয়, অর্থাৎ প্রিয়তমার কথা বলছি। এবং এটা কিন্তু 42 কোটি টাকা ইনকাম করে, এবং সেটা কিন্তু অনেকদিন ধরে গোটা হলে চলে, সিনেপ্লেক্সে চলে, যার ফলে এটা কিন্তু হয়। তুফানটা দেখা গিয়েছে খুব কম সময়ে কিন্তু প্রিয়তমার রেকর্ড ভেঙে দিয়েছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত ইন্ডাস্ট্রি হিট সেইভাবে হতে পারেনি। তবে যেহেতু কারফিউ হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি কারফিউ হওয়ার কারণে কিন্তু ইন্ডাস্ট্রি হিট হতে হতে গিয়ে আটকে গিয়েছে, শুধুমাত্র এই সকল জটিলতার কারণে। তা না হলে এখানে তুফান কিন্তু একরকম ইন্ডাস্ট্রি হিটই বলতে পারেন। এবং এখানে কিন্তু আমি কথা বলতে যাচ্ছি না যে এটা খারাপ মুভি, এটা ভালো মুভি। একটা মুভি গুড অথবা ব্যাড হতেই পারে, এবং সেটার সাথে কমার্শিয়াল কোনো মানে আসলে বিষয়টা জড়িত না। অনেক সময় অনেক খারাপ মুভিও কিন্তু ইন্ডাস্ট্রি হিট হতে পারে, অনেক সময় অনেক অ্যাভারেজ মুভি, ভালো মুভিও কিন্তু ইন্ডাস্ট্রি হিট নাও হতে পারে। তবে এখানে কথা হচ্ছে, শাকিব খানের দুটা ফিল্ম নিয়ে কোনো তর্কাতর্কি না করে আমরা যদি চাই, তাহলে আমরা বলতে পারি সামনের ফিল্মগুলো ইন্ডাস্ট্রি হিট হতেই পারে আরো বেশি। কারণ দৌড় আসছে, সেটা তুফানের রেকর্ড ভাঙতে পারে, প্রিয়তমার রেকর্ড ভাঙতে পারে, এটা স্বাভাবিক। সো সব মিলিয়ে বলতে চাই, এগুলো নিয়ে আমরা লড়াই না করি, আমরা চাপো এখন একটা গুড ফিল্ম আসুক, যেটা মানুষ দেখুক, এন্টারটেইন হোক, কিছু শিখুক অথবা না শিখুক, কিছু একটা সময় কাজে লাগুক। অসময়ের জন্য আমরা ডিফেন্স টাইপের অথবা অযৌক্তিক যে সময় নষ্ট করা বস্তাপচা সিনেমা আছে, সেগুলো থেকে দূরে থাকুক, এবং বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হোক।